কিরাম, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরগুজার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মাবুদ মেহেরবান আমাদেরকে অনুগ্রহ করে এই বৃষ্টি স্নাত দিনে জলাবদ্ধতাকে উপেক্ষা করে মসজিদে আসার বসার সুযোগ দিয়ে ধন্য করেছেন। এজন্য এই মাবুদ মেহেরবানের শানে হৃদয় থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, ঢাকা শহর একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা, এটা আমাদের নিত্য সঙ্গী। অনেকেই মসজিদে আসার ইচ্ছা থাকলেও বৃষ্টির কারণে পানিতে ভিজে যাওয়ার ভয় থেকে অনেকেই আছে এমন আল্লাহর বান্দা যারা আজ বৃষ্টির অজুহাতে মসজিদে আসবে না। আছে না দুই একজন এরকম, মানে এমনিতেই আসে না, এমনি নাচনে বুড়ি, তাতে আবার ঢাকের বাইস, এমনিতেই নামাজ পড়ে না, তাতে আবার বৃষ্টি, তার উপর আমাদের মেহেন্দি বাড়িতে বৃষ্টি হলেই এক হাঁটু পানি। এত কিছু উপেক্ষা করে নামাজ না পড়লেও হবে নাকি? নাকি বৃষ্টির কারণে নামাজ মাফ? নামাজ মাফ নেই। বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনের রহমত। আমাদের ঘর বাড়ি তলায়া যায়, বিশেষ করে যারা নিচের ফ্লোরে থাকে তাদের তো মোটর দিয়ে পানি সেচ করে বাইরে বের করে দিতে হয়, কিন্তু বৃষ্টি এটি সামগ্রিকভাবে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত। সুবহানাল্লাহ। বৃষ্টি যদি না হতো জমিনের উর্বরতা হতো না। বৃষ্টির কারণেই আল্লাহ রব্বুল আলামিন যে ধরনের উদ্ভিদ জমিন থেকে বের করে নিয়ে আসেন, এটা বৃষ্টির মাধ্যমেই নিয়ে আসেন। কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতে এভাবে বলেছেন, ওয়া আনজালনাল হাদিদা, আমি আল্লাহ রব্বুল আলামিন হাদিদ মানে লোহাকে আকাশ থেকে অবতীর্ণ করি। সুবহানাল্লাহ। আকাশ থেকে লোহা অবতীর্ণ করেন, এ কথা কে বললেন? আল্লাহ। আচ্ছা, লোহা কি অবতীর্ণ হওয়ার জিনিস? কোরআন না অবতীর্ণ হয়, নাজিল হয়। নাজিল মানে কোনো জিনিস উপর থেকে নিচে নেমে আসা, এর নাম হলো নুজুল। আর আমরা খনিজ পদার্থ যা কিছু পাই তা তো নিচ থেকে উপরে তুলি, কিন্তু উপর থেকে লোহা নামে এমন কোনো কথা আছে? নাই। কিন্তু কোরআন এটাই বলছে যে আল্লাহ রব্বুল আলামিন লোহা অবতীর্ণ করেন, নুজুল নাজিল করেন। তো এটি কি করে হয়? তার মানে মনে মনে টনে টনে রড আকাশ থেকে অবতীর্ণ হয় এরকম না। মানুষ গবেষণা করে দেখেছে আল্লাহ যা বলেন তা তো অনর্থক নয়, আল্লাহ যা বলেন তার মধ্যে তো অবশ্যই কোনো না কোনো যুক্তি আছে। মানুষ গবেষণা করে দেখলো আল্লাহ রব্বুল আলামিন লোহা অবতীর্ণ করেন, তার অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে যে বৃষ্টি নামান, বৃষ্টি যে অবতীর্ণ করেন, ওই বৃষ্টির মধ্যে লোহার মৌলকণিকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহান। তার মানে বৃষ্টি অবতীর্ণ হওয়ার কারণেই কি হচ্ছে, লোহার যত ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো সব আল্লাহ বৃষ্টির মাধ্যমেই জগৎবাসীর জন্য নাজিল করতেছেন, অবতীর্ণ করতেছেন। সুবহানাল্লাহ। তো বৃষ্টি যখন নামতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির মধ্যে এভাবে হাত দিতেন। হাত দিয়ে, আপনারা কি কখনো টিনের ঘর, এখনও তো অনেক টিনের ঘর আছে, কিন্তু তারও আগে ইয়ার ঘর, ওইটা কি বলে, সনের ঘর। সনের ঘরে বৃষ্টি যে পড়তো টপ 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 করে, তো খেজুর পাতার ঘর ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো খেজুর পাতার ট্যাপটা পানি, ওখান থেকে ফোটায় ফোটায় পানি পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যদি বৃষ্টি হতো আধা ঘন্টা, আর ওই খেজুর পাতার ট্যাপটা পানিতে ঘরের মধ্যে বৃষ্টি হতো 3 ঘন্টা, মানে বৃষ্টি পড়তেই থাকতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর পাতার আঁশ দিয়ে যে পানি পড়তো, নবী সেই পানির মধ্যে হাত ঢুকায়া দিয়ে দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এমন বৃষ্টি অবতীর্ণ করো যা এই জগৎবাসীর জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। তার মানে বৃষ্টি সবসময় আল্লাহর রহমত, কখনো কখনো এটা গজব।
এমন বৃষ্টি হলো, সুনামি চলে আসলো, তাহলে বুঝতে হবে এটা গজব। সিডর হয়ে গেল, সাইক্লোন হলো, হেরিকেন হলো, গজব। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে হাত ঢোকায়া দিতেন, বৃষ্টিকে এভাবে তিনি স্পর্শ করতেন এবং দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য যে বৃষ্টি অবতীর্ণ করবেন ওই বৃষ্টিটা যেন উপকারী বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এই সুন্নত কখনো আমল করছেন? বৃষ্টি নিয়ে অনেক গান আছে, বৃষ্টি নিয়ে অনেক রোমান্স আছে, বৃষ্টি নিয়ে কবিতা আছে, সাহিত্য চর্চা আছে, কিন্তু বৃষ্টি নিয়ে কোনো সুন্নতের আমল নাই। অথচ বিশ্বনবী বৃষ্টিতে হাত দিয়ে দিয়ে এই সুন্নতটা আদায় করতেন। আমরা পারবো ইনশাআল্লাহ? আবার এত বেশি হাত দিয়েন না যাতে পড়েন আবার ট্যাবলেট কেনা লাগে, জ্বর যেন না আসে। বৃষ্টিতে হাত দিয়ে আপনি এতটুকু দোয়া করবেন যাতে বৃষ্টিটা জগৎবাসীর জন্য কল্যাণকর হয়। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এই দোয়াটা মুখস্থ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজের মধ্যে আদব আছে, দোয়া আছে। এই জিনিসগুলো আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রাসঙ্গিক দোয়াগুলো মুখস্থ করব, শিখে নেব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। বৃষ্টি উপেক্ষা করে যারা মসজিদে এসেছেন আর যারা বৃষ্টির দিনে কষ্ট করে নামাজ পড়তে আসে তাদের সওয়াব, আর যারা বৃষ্টির দিনে পানি টানি না ভেঙে আরও ল্যাপটপ গায়ে দিয়ে ঘুম হয় ভালো, অলসতা চলে আসে, তাদের নামাজের সওয়াব কি সমান? একজন মানুষ কষ্ট করে যে জিনিস অর্জন করে ওই জিনিসের মর্ম কষ্ট ছাড়া পৈতৃক সূত্রে সম্পদ পেয়েছে অথবা লটারিতে কোটি কোটি টাকা পেয়েছে, লটারিতে প্রাপ্ত সম্পদ আর মাথার ঘাম পায়ে ফেলানো সম্পদ, দুই সম্পদের মায়া কি সমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরুকা আলা কদরি নাসবিকা, তুমি তোমার কাজের প্রতিদান পাবে তেমন, ওই কাজের পিছনে তোমার পরিশ্রম যেমন। সুবহানাল্লাহ। আপনি আজকে জুমার সময়ে পানি ভেঙে এসেছেন, আসার সময়ে ময়লা বিভিন্ন ধরনের কাদা টাদা এগুলো উপেক্ষা করে মসজিদে এসেছেন। অন্য জুমায় এত কষ্ট করে আপনি আসেন নাই, অন্য জুমায় খুব স্বাভাবিকভাবে এসেছেন, রোডঘাট ভালো ছিল। ওই জুমার থেকে আজকের জুমার সওয়াব বেশি, তার কারণ আপনি কষ্ট সহ্য করে নামাজ পড়তে এসেছেন। সুবহানাল্লাহ। হজের সওয়াব এত বেশি কেন? হজের সওয়াব এত বেশি হওয়ার একটা কারণ হলো এই, হজের মধ্যে কষ্ট আছে। হজের মধ্যে কি আছে? কষ্ট আছে। যেহেতু ওখানে কষ্ট বেশি, সওয়াবও বেশি। আপনার যে কাজের মধ্যে শ্রম বেশি, কষ্ট বেশি, সওয়াবও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় বৃষ্টি আসলে জামাত ছেড়ে দেই, বৃষ্টি আসলে পানিকে ভয় করে। এটা মাসআলাও আছে, যদি এমন হয় যে আপনি আসতে গিয়ে অসুস্থতা বেড়ে যাবে তাহলে আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনি যদি চলেই আসেন ওই অসুস্থতার ভয় না করে, তাহলে আবার আল্লাহ তাআলা আপনাকে ডাবল সওয়াব দান করবেন। সুবহান। তাহলে আমরা সুখে দুঃখে কষ্ট আনন্দ যে কোনো মুহূর্তে আনুগত্য করব কার? আরও জোরে বলুন কার? সব সময়ে একজনের আনুগত্য হবেন, তিনি হচ্ছে আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই জুমার নামাজকে কবুল করুক বলে আমিন। আমরা গত জুমায় হাদিস সংক্রান্ত আলোচনা করেছিলাম। হাদিস এটি ইসলামের আইন শাস্ত্রের একটা উৎস, একটা মাসদার। মানে আপনি যদি আইনি কোনো কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে সে আইনের কিছু উৎস আছে। আইন তো এমনি এমনি হয় না। যেমন আমাদের কাস্টমস থাকে, আমাদের ঐতিহ্যগত কিছু প্রথা থাকে, সংস্কৃতি থাকে। ওই ঐতিহ্য এবং প্রথা সংস্কৃতি থেকে আইন হয়, সংসদ থেকে আইন হয়, বিজ্ঞান থেকে আইন হয়, ধর্ম থেকে আইন হয়, দর্শন থেকে আইন হয়। মোট কথা মানব জীবনে যা কিছু কল্যাণকর, ওই কল্যাণকর বিষয়গুলোকে